আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আজ আমি একটা গল্প বলবো গুরুদেবের, মানে গুরু আর শিষ্যের যে আসল গুরুর শিক্ষা মানে কীরকম কী সেই জন্য। তা গুরু গিয়ে আগেকার দিনে কী ছিল, জমিদার রাজা বড় বড় জমি মানে মানুষদের সব ছেলে মেয়ে ছেলেরা সাধারণত গুরু গিয়ে পড়াশোনা করতো। এবারে সেখানে থাকতো, পড়াশোনা সম্পূর্ণ শেষ হতো, শিষ্যত্ব গ্রহণ করতো, তারপর তারা বাড়ি আসতে পারত। এরকমই এক সময় মানে গুরু গিয়ে সব পড়াশোনা করবার জন্য সবাই গেছে। আরেকজন খুব গরিবের ছেলে, সেও পড়তে গেছে। এবার সবাই বলছে, গুরুদেব গুরুদেব আপনি আমাদের দীক্ষা দিন, দীক্ষা দিন, দীক্ষা দিন। সবাই মিলে বলছে, আমাদের তো এতদিন পড়াশোনা হলো। বললো ঠিক আছে, আমি দীক্ষা দেবো তোমাদের। তোমরা কালকে একটা জিনিস দেব, তোমরা সেটা করবে, তোমরা সেটাতে যদি পারো তাহলে আমি তোমাদের দীক্ষা দেবো। বলে কি গুরুদেব, কি গুরুদেব? বলে না, কালকে হোক, কাল আসুক, কালকে তোমাদের দেবো। বলে প্রত্যেককে গুরুদেব পরের দিনে সকালবেলাতে এক একটা একটু বড় বড় নাড়ু তাদের হাতে দিল। বলল, শোনো, এই নাড়ুগুলো নিয়ে যাও এবং এই নাড়ুগুলো যেন কেউ দেখতে না পায়, তোমরা খেয়ে নেবে। তা যদি কেউ দেখতে পায় তাহলে কিন্তু চলবে না। এবারে কেউ নিয়ে গাছের আড়ালে চলে গেল, কেউ কেউ জঙ্গলের দিকে চলে গেল, কেউ একটা কোনো আড়ালের দিকে চলে গেল, এইরকম করে করে সবাই নিয়ে চলে গেল। আরেকটা ছেলে সেও নিয়ে গেল। এবার সবাই কে গাছের আড়ালে খেয়ে চলে এলো, কে জঙ্গলের মধ্যে খেয়ে চলে এলো, কে একটু আড়ালের মধ্যে খেয়ে চলে এলো। সবাই খেয়ে খেয়ে দৌড়ে চলে একটি ছেলে কিন্তু ওইটা, তারপরে সবাই চলে এসছে, বলে গুরুদেব আমাদের খাওয়া হয়েছে। বলে কেউ দেখতে পায়নি তো? বললো না, কেউ দেখতে পায়নি। আমি কোথায় খেলে? না, আমি এই জঙ্গলের মধ্যে গিয়ে খেয়ে এসেছি, আমি এই এর মধ্যে খেয়ে এসেছি। এরকম করে করে সবাই বলছে। একটি ছেলে এসে বলছে, গুরুদেব নাড়ুটা তার হাতে রয়েছে। বলছে, গুরুদেব আমি কিন্তু এই নাড়ুটা খেতে পারিনি। বলে কেন তুমি খেতে পারোনি? ওরা সবাই সকলকে লুকিয়ে খেয়ে চলে এলো, তুমি? বলছে না গুরুদেব, আমি খেতে পারিনি। তার কারণ যখনই যেখানে খেতে যাই জঙ্গলের মধ্যে, সেখানে দেখি দুটো চোখ। যখন দেখি আমি অন্য কোথাও খেতে যাই তখনও দেখি দুটো, এমনকি পুকুরের জলের মধ্যে ডুবে খেতে যাচ্ছে সেখানেও দেখি দুটো চোখ। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি এসো। বলে তাকে নিয়ে এলো। তারপরে বলল কি গুরুদেব, যে তুমি কালকে নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এসে পরে তুমি এসে বসবে, আমি তোমাকে দীক্ষা দেবো। সবাই হইচই করছে, সব শিষ্যরা। গুরুদেব আমরা তো লুকিয়ে সবাই খেয়েছে, ও তো খেতেই পারেন, তাও ওকে গুরুমন্ত্র দেবেন, শিষ্যত্ব গ্রহণ করবেন, আর আমরা যে সবাই লুকিয়ে খেয়ে চলে এলাম। তাহলে গুরুদেব কিছু বললো না, একটু মুচকে হাসলো। তারপর তাকে দীক্ষা দিল। বলল যে দেখো, আসল প্রকৃত নিনাইস দিব্যচক্ষু, এই দিব্যচক্ষুটা কিন্তু তোমাদের হয়নি, যেটা শিষ্যত্ব গ্রহণ করার মতো তোমাদের এখনো হয়নি। তোমাদের এখনো মানে শিক্ষা লাভ করতে হবে। কিন্তু ওই ছোট ছেলেটা, ওর কিন্তু নিনাইস হয়ে গেছে, দিব্য দৃষ্টি হয়ে গেছে। আমরা সিক্স ইন্দ্রিয় বলি, বা তিনটে নয়ন, তিনয়ন। তাই তিনয়ন কাকে বলে? ওই যে দিব্য শক্তি নিনাইস, সেটা হচ্ছে তৃতীয় নয়ন। এই যে নয়নে যে দেখা যায়, হ্যাঁ, বা এই যে যখন কেউ দেখতে পায়, তখন কিন্তু সে সাধারণ মানুষ থাকে না। ওই ছেলেটাও তখন সেই হয়েছিল। সে খেতে পারেনি মানে কি, তাকে সে স্বয়ং ভগবানই তাকে ভগবানকে দেখতে পাচ্ছে, যে না আমি খেতে পাচ্ছি না, আমার দুটো চোখ আমার পিছনে ধাওয়া করে বেড়াচ্ছে। তার জন্যে তার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, গুরুদেব তাকে দীক্ষা দিলেন।